ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আপডেলটা বাংলা। আজকে আমরা নতুন যে সিরিজটা স্টার্ট করতে যাচ্ছি সেটা অপশনসের উপর। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যারা নতুন মার্কেটে এন্ট্রি নিতে যাচ্ছেন তাদের বেসিক কিছু কনসেপ্টকে সেই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার সম্বন্ধে বলতে গেলে আই এম এন ডেরিভেটিভ ট্রেডার। আমি মার্কেটে অ্যাজ অ্যান অপশন বায়ার, ব্যাঙ্ক নিফটির অপশন বায়ার হিসেবে পার্টিসিপেট করি। আমার লাইভ ট্রেডিংয়ের কিছু ভিডিও আমাদের যেটা মেন চ্যানেল আপডেটটা, সেখানে পেয়ে যাবেন। সেই চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে। যদি মনে করেন যে আমি কীভাবে ট্রেড করি, মার্কেটে কীভাবে পার্টিসিপেট করি, তাহলে ওই ভিডিওগুলো দেখলে আশা করা যায় কিছুটা ধারণা আসবে। সো উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম, আজকে আমরা আমাদের যেটা টপিক সেই অপশনসে ফিরে আসি। আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম, যেটা বেসিক কনসেপ্ট ছিল, যে আমরা মার্কেটে দুভাবে পার্টিসিপেট করতে পারি। একটা হচ্ছে গিয়ে ক্যাশ মার্কেট, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে বা যে ফান্ডস আছে সেটা দিয়ে আপনি মার্কেট থেকে কিছু কোম্পানির শেয়ার কিনে সেটাকে আইদার ইন্টারডেতে অথবা সুইংয়ের জন্য অথবা ইনভেস্টমেন্ট পারপাসে ইউটিলাইজ করতে পারেন। সেটা হচ্ছে ক্যাশ মার্কেট। আরেকভাবে আপনি মার্কেটে পার্টিসিপেট করতে পারেন, সেটা হচ্ছে কি ডেরিভেটিভ মার্কেটের মাধ্যমে। ডেরিভেটিভ মার্কেটটা কি না, ডেরিভেটিভ মার্কেটটা হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম, যে ডেরিভেটিভ মার্কেটে যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে ট্রেড হয় তাদের নিজস্ব কোনো ভ্যালু নেই। তার যে আন্ডারলাইং অ্যাসেট, যেমন নিফটির ক্ষেত্রে নিফটি স্পট, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি স্পট, স্টকের ক্ষেত্রে যেটা যেটা স্পট প্রাইস, সেটার থেকে তারা নিজেদের ভ্যালুটাকে ডিরাইভ করে। তার জন্য এটাকে বলা হয় ডেরিভেটিভ মার্কেট। ডেরিভেটিভ মার্কেটে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, একটা হচ্ছে ফিউচার আর একটা হচ্ছে অপশনস। তার আগে একটু বলে নেওয়া দরকার যে ডেরিভেটিভ মার্কেট ইন্ডিয়াতে কবে ইন্ট্রোডিউস হয়েছিল। এই ডেরিভেটিভ মার্কেট ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল 2000 সালে NSE-তে, ইন্ডেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থাৎ ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে প্রথমে ইন্ট্রোডিউস হয়েছিল ফিউচার। তার ঠিক এক বছর পরে অর্থাৎ 2001 জুন মাসে অপশনস ট্রেডিং স্টার্ট হয় ইন্ডেক্সে, এবং তার ঠিক এক মাস পরে অর্থাৎ জুলাই 2001 যে স্টকের অপশনস তার ট্রেডিং NSE-তে স্টার্ট হয়। সুতরাং বুঝতেই পারছেন যে এটা শুরু হওয়া অলমোস্ট 22-23 বছর হয়ে গেল, এবং বর্তমানে NSE হচ্ছে লার্জেস্ট টার্নওভার, যেখানে ক্যাশ টু ডেরিভেটিভ ট্রেডিংয়ের রেশিও হচ্ছে সব থেকে বেশি, 1 নম্বর টার্নওভারের দিক থেকে। এবং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডেটা পাবলিশড বাই NSE, অলমোস্ট 3.4 বিলিয়ন রিটেল পার্টিসিপেন্ট NSE ট্রেডিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মার্কেটে পার্টিসিপেট করে থাকেন। সো এটা গেল কিছু বেসিক কথা আমাদের মার্কেট সম্বন্ধে। এবারে আমরা প্রথমে জেনে নিই যে ফিউচার জিনিসটা কি। ফিউচারটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, যেখানে বায়ার এবং সেলার দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়। সেটা আন্ডারলাইং অ্যাসেটের একটা স্পেসিফিক প্রাইসের উপর, একটা স্পেসিফিক ডেটের উপর, তার একটা এক্সপায়ারি ডেট থাকে। কিন্তু এক্ষেত্রে বায়ার এবং সেলার দুজনেই এই রাইটটাকে এক্সারসাইজ করতে দায়বদ্ধ থাকে। কিন্তু হোয়ার ইজ ইন অপশনস, বায়ার এবং সেলার এখানেও থাকে, তাদের মাঝখানে একটা কন্ট্রাক্ট হয়, তাদের সেই রাইট আছে, কিন্তু তারা এটা তাদের কোনো অব্লিগেশনস নয় যে তাদের এই কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করতেই হবে। তারা এটাকে ফরগো করতে পারে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ফিউচার অ্যান্ড অপশনসের মধ্যে। তাছাড়া আরেকটা যেটা ডিফারেন্স আছে ফ্রম ট্রেডিং পার্সপেক্টিভ, প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, যে আপনার ফিউচারের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে ফান্ডস তার পরিমাণ মানে মার্জিন অনেকখানি বেশি লাগে কম্পেয়ার টু অপশনস। ধরুন আপনি কোনো একটা ইন্ডেক্স সম্বন্ধে বা স্টক সম্বন্ধে, যেগুলো এখানেও লিস্টেড স্টক, সেটা সম্বন্ধে বুলিশ ভিউ রেখেছেন। আপনি যদি ধরুন নিফটির একটা লট ফিউচারে পারচেস করতে যান, যার লট সাইজ হচ্ছে 50, তাহলে হয়তো আপনার মার্জিন ভ্যালু অলমোস্ট ধরুন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে এক লট নিফটি ফিউচার বাই করার জন্য। সেক্ষেত্রে আপনি অ্যাট দ্য মানি অপশনস বাই করতে পারেন ডিপেন্ডিং অন দি অপশন প্রাইসেস। ধরুন অ্যাট দ্য মানিতে অপশনসের প্রাইস চলছে বর্তমানে, ব্যাঙ্ক নিফটি চলছে 48,000 কল অপশনের প্রাইস চলছে 200 টাকা। তাহলে সেই ক্ষেত্রে এই লট সাইজ যেহেতু হচ্ছে 15, সুতরাং 15 × 15, সুতরাং ওই অ্যামাউন্টের মানি আপনি পে করলেই এক লট এখানে অপশনস পেয়ে যাচ্ছে অ্যাজ এন অপশন বায়ার। আর সেক্ষেত্রে ফিউচারটা পারচেস করার জন্য আপনার মার্জিন মানি অনেকখানি বেশি লাগছে। কিন্তু
আপনি যদি আবার মার্কেটে অপশন সেলার হিসেবে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু মার্জিন মানিটা অনেকখানি বেশি লাগবে কম্পেয়ার টু অপশন বায়ার। কারণ অপশন বায়ার তো শুধুমাত্র প্রিমিয়ামটুকু পেড করে, যে যেটা আন্ডারলাইং আছে তার শুধু প্রিমিয়ামটাকে বাই করছে, আর অপশন সেলারের জন্য তার জন্য যেহেতু সে সেল করছে তার জন্য তার মার্জিন মানিটা অনেকখানি বেশি লাগছে। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, যে ফিউচার ট্রেড করতে গেলে আপনার অনেকখানি মার্জিন মানি লাগবে, সেখানে অপশনসে বাইং করলে আপনার মার্জিন মানি অনেকখানি কম লাগবে। সো এটা গেল বেসিক জিনিস অপশনস এবং ফিউচারে। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, যে অপশনস কত রকমের হয়। অপশনস দু রকমের হয়, একটা হচ্ছে কল অপশনস, একটা হচ্ছে পুট অপশন। কল অপশন এবং পুট অপশন, তাহলে ব্যাপারটা কি, যেটা আপনারা শুনেই থাকবেন, কল অপশনসকে শর্টে বলা হয় সি আর পুট অপশনকে শর্টে বলা হয় পি। বাই দ্য ওয়ে আর একটা কথা বলে রাখি, যে আমরা ইন্ডিয়ান মার্কেটে যে অপশনগুলো চলে সেগুলো হচ্ছে কি আমেরিকান ইউরোপিয়ান স্টাইল। দু রকমের অপশনস হয়, একটা হচ্ছে আমেরিকান স্টাইল অফ অপশনস আর একটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল অফ অপশনস। আমেরিকান স্টাইল অফ অপশনস কি না, আপনার যেটা এক্সেস বায়ার আর সেলারের মধ্যে যে এগ্রিমেন্ট হলো সেটা একমাত্র এক্সিকিউট হবে শুধু এক্সপায়ারি ডেটেই নয়, এক্সপায়ারি ডেটের আগেও যে কোনো মুহূর্তে এক্সিকিউট করা যেতে পারে, কিন্তু ইউরোপিয়ান স্টাইল অফ অপশনসের ক্ষেত্রে সেটা শুধুমাত্র এক্সপায়ারি ডেটে গিয়ে এক্সিকিউট হবে বাইরে সেলারের মধ্যে কন্ট্রাক্ট। সুতরাং এটা গেলো বেসিক ডিফারেন্স। আর ইন্ডিয়ান মার্কেটে ইউরোপিয়ান স্টাইল অফ অপশনসের মাধ্যমে ট্রেড হয়। তাহলে কল অপশনস কি না, কল অপশনস হচ্ছে ধরুন আপনি মার্কেটের উপর বুলিশ ভিউ রাখছেন, ব্যাংক নিফটি সাপোজ ধরুন 48,000 ট্রেড করছে, আপনি মনে করছেন যে সেটা আগামী কয়েকদিনের মধ্যে 48,000টা বেড়ে 48,500 48,900 পর্যন্ত যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মার্কেটে কীভাবে পার্টিসিপেট করবেন না, আপনি সেখানে কল অপশনস অর্থাৎ সি বাই করবেন। তাহলে আপনার বুলিশ ভিউটা আপনি সেটাকে এনক্যাশ করতে পারবেন। আবার ধরে নিন যে আপনি মার্কেটের উপর বিয়ারিশ ভিউ রাখছেন, তাহলে আপনি মনে করছেন যে বর্তমানে ওটা আছে ব্যাংক নিফটি ইন্ডেক্স আছে 48,000-এ, সেটা মার্কেট ফল করে অলমোস্ট 47,000 পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি পুট অপশন বাই করতে পারেন। অর্থাৎ মার্কেটের উপর আপনি বিয়ারিশ ভিউ রাখছেন, সেটাকে এনক্যাশ করছেন আপনি পুট অপশন বাই করে। অর্থাৎ আপনার বুলিশ ভিউয়ের জন্য হচ্ছে গিয়ে কল অপশন বাই, বিয়ারিশ ভিউয়ের জন্য হচ্ছে গিয়ে পুট অপশন বাই। আর যারা অপশন রাইট করেন বা অপশন বিক্রি করেন, অপশন বেচেন, অপশন রাইটার যাদেরকে বলা হয়, তারা ঠিক তার অপোজিট ভিউ। অর্থাৎ আপনি এখানে বুলিশ ভিউ হওয়ার জন্য কল অপশন বাই করছেন, তারা এখানে পুট অপশন সেল করবে। আপনি বিয়ারিশ ভিউয়ের জন্য পুট অপশন বাই করছেন, তারা কল অপশন সেল করবে। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। অর্থাৎ কল অপশন মানে হচ্ছে কি আপনি মার্কেটে বুলিশনেস এক্সপেক্ট করছেন, পুট অপশনের মানে হচ্ছে যে আপনি মার্কেটে বিয়ারিশনেস এক্সপেক্ট করছেন ফ্রম এ বায়ার পার্সপেক্টিভ। সো এটা গেল একটা বেসিক জিনিস। এবারে কিছু কিছু টার্মিনোলজি যেগুলো অপশন ট্রেডিং এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেগুলো জেনে রাখাটা খুব দরকার। সেগুলো হচ্ছে গিয়ে অ্যাট দ্য মানি অপশনস। এই অ্যাট দ্য মানি, ইন দ্য মানি এবং আউট অফ দ্য মানি, এই তিন টাইপের অপশনস থাকে একটা অপশন চেনে। সেই জন্য আমাদের প্রথমে অপশন চেনে চলে যেতে হবে, সেখানে গেলে আমরা ব্যাপারটা অনেক ক্লিয়ারলি বুঝতে পারি। এই যে এটা হচ্ছে ব্যাংক নিফটির অপশন চেন, যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে ওয়াইপালস। এটা একটা পেড সফটওয়্যার যেখানে মার্কেট ডেটা অ্যানালিসিস করে ইনস্ট্যান্ট আপনাকে দেবে। যেহেতু আমি ডে ট্রেডিং করি আর মেনলি আই ওয়ার্ক এজ এ অপশন স্ক্যাল্পার, সুতরাং আমার রিয়েল টাইম ডেটা, লাইভ ডেটাটা অ্যানালিসিস করা খুব দরকার। এটা হচ্ছে ওয়াইপালসের অপশন চেন। আর ফ্রিতে আপনি অপশন চেন দেখতে পারবেন এনএসসি সাইটে গিয়ে। এটা তো ফ্রি, সবাই দেখতে পারবে। এখান থেকে আপনি অপশন চেন দেখতে পারবেন। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে অপশন চেন। অপশন চেন নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে আরও 3-4 দিন পরে, কারণ অনেক কিছু নিটিগ্রিটি আছে এর মধ্যে যেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করা দরকার। এখন অ্যাট দ্য মানি অপশন চেন বোঝানোর জন্য যে জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে যে এইটা হচ্ছে কি স্ট্রাইক প্রাইস। আর একটা কথা বলে রাখি, অপশনের প্রাইস সবসময় ক্যালকুলেট হয়
আন্ডারলাইং, এই যে দেখছেন আজকে হচ্ছে 30th ডিসেম্বর, এটা হচ্ছে আজকে তো মার্কেট বন্ধ, শনিবার। গতকাল মার্কেট 48,292, ব্যাংক নিফটি ক্লোজ হয়েছিল 48,292 তে। সুতরাং এর উপর ডিপেন্ড করে আপনার অপশন চেনের প্রিমিয়াম সিপি ভ্যালু, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম, সেগুলো ক্যালকুলেট হবে। সো এই অপশন চেনে মাঝখানে আপনারা দেখতে পাবেন স্ট্রাইক মানে হচ্ছে যে এখানে স্পটের ভ্যালুটাকে দেখানো হচ্ছে। যে মুহূর্তে আপনি অপশন চেন দেখছেন সেটা এন্ড অফ দ্য ডে হতে পারে অথবা মার্কেট চলাকালীন হতে পারে। সেই মুহূর্তে মার্কেটের স্পট প্রাইস যে পজিশনে থাকবে, সেই পজিশন সেই জায়গায় সি এবং পিটাকে বলা হবে অ্যাট দ্য মানি সি, অ্যাট দ্য মানি পি। এই অপশন চেনে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটিতে যেটা হয়, ব্যাংক নিফটিতে প্রতি 100 পয়েন্ট পর একটা করে সিপি থাকে ট্রেড করার জন্য। যেমন বর্তমানে এটা হচ্ছে 48,200, যেখানে মার্কেট ক্লোজ করেছে। এইদিকে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি 200 সি, আর এইদিকে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি 200 পি, যার প্রিমিয়াম হচ্ছে 230 টাকা তে ক্লোজ হয়েছে, আর অ্যাট দ্য মানি সি প্রিমিয়াম 375 টাকাতে ক্লোজ হয়েছে। সুতরাং এটা হচ্ছে এটিএম, অর্থাৎ অ্যাট দ্য মানি। এটা হচ্ছে অ্যাট দ্য মানি। এবারে আপনি যদি সির দিক থেকে ব্যাপারটা দেখেন, তাহলে 48,200 বা 48,290-তে মার্কেট আছে, ব্যাংক নিফটি আছে। এর উপরের যে স্ট্রাইক প্রাইসগুলো, অর্থাৎ 48,300, 48,400, 48,500, 48,600, এই দিককার যে সি গুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, ওটিএম। আর 48,200 এ মার্কেট আছে, এর নিচে যে স্ট্রাইক প্রাইসগুলো অর্থাৎ 48,100, 48,000, 47,900, এইগুলোর যেগুলো আছে অপশনসগুলো, এইগুলোর যে পি গুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, ওটিএম, আউট অফ দ্য মানি অপশনস। তাহলে এদিকটা হচ্ছে সি অপশনস গুলো এদিকে আছে বাঁ দিকে, আর স্ক্রিনের ডান দিকে থাকে পি অপশন। তো অ্যাট দ্য মানি বুঝতে পারলেন, যেখানে স্ট্রাইক প্রাইস থাকছে তার দুদিকে তার সি সাইডের এটিএম অপশনসটাকে বলা হচ্ছে অ্যাট দ্য মানি, তার বি দিকের এটিএমটাকে বলা হচ্ছে অপশনসটাকে বলা হচ্ছে অ্যাট দ্য মানি পি। অ্যাট দ্য মানির উপরের দিকে স্ট্রাইক প্রাইসে যে সি অপশনসগুলো সেগুলোকে বলা হচ্ছে আউট অফ দ্য মানি। অ্যাট দ্য মানি নিচের দিকে যে পি অপশনসগুলো সেগুলোকে বলা হচ্ছে আউট অফ দ্য মানি পি অপশনস। এইবার বর্তমানে মার্কেট আছে 48,200 বা 48,300, 200 এবং 300 মাঝখানে। এর নিচের দিকে যে স্ট্রাইক প্রাইসের কলগুলো আছে, যেমন 48,100, 48,000, 47,900, এগুলোকে বলছে ইন দ্য মানি, এগুলোকে বলছে ইন দ্য মানি সি। আর 48,200 নিচের দিকে যে স্ট্রাইক গুলো আছে, যেমন 48,300, 48,400, 48,500, এগুলোকে বলছে ইন দ্য মানি পিই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে দেখুন ইন দ্য মানি গুলো সব গ্রে কালার দিয়ে করা আছে। ইন দ্য মানি এর উপরে যে স্ট্রাইক গুলো রয়েছে সেগুলো ইন দ্য মানি, সেগুলো গ্রে কালার, আর এর নিচে যে পি স্ট্রাইক গুলো রয়েছে সেগুলো গ্রে কালার দিয়ে করা আছে, আলাদা কালারে, সেগুলো হচ্ছে কি ইন দ্য মানি পি। সবসময় আমাদের মনে রাখতে হবে যে অ্যাট দ্য মানিতে ডেল্টা থাকে 0.5। ডেল্টা একটা হচ্ছে অপশন রিস্ক, যার উপর অপশনসের প্রাইস লাইভ মার্কেটে ওঠানামা করে।
ডেল্টা থাকে 0.5 অ্যাট দ্য মানিতে, অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা হচ্ছে এই অপশান, এই সিটার ডেল্টা এবং এই সিটার ডেল্টা হচ্ছে 0.5। যত আপনি ইন দ্য মানিতে যাবেন তত ডেল্টা বাড়তে থাকবে, তার জন্য অপশন প্রাইস বাড়তে থাকবে। যেমন আপনাদের বলা হলো যে এটা হচ্ছে ইন দ্য মানি কল অপশনস, সুতরাং অ্যাট দ্য মানিতে আপনারা দেখছেন 375 টাকা হচ্ছে তার প্রিমিয়াম, মানে একটা শেয়ার কিনতে গেলে 375 টাকা লাগবে। সেক্ষেত্রে যত এটা ইন দ্য মানির দিকে যাচ্ছে তত দেখুন অপশন প্রাইস বাড়তে থাকছে। সিমিলারলি আপনি যদি দেখেন এই দিকে হচ্ছে গিয়ে পুটের ইন দ্য মানি, এইটা যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু অপশন প্রাইস বাড়তে থাকছে, তত দেখুন অপশন প্রাইস এখানে বাড়তে থাকছে। অর্থাৎ ইন দ্য মানি যত ডিপ ইন দ্য মানিতে আপনি অপশন বাই করবেন তত আপনাকে বেশি প্রিমিয়াম পে করতে হবে। যত আপনি আবার বাইরের দিকে, মানে যদি আউট অফ দ্য মানিতে আসেন, এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশনস, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম। এইখানে যত আপনি অ্যাট দ্য মানি থেকে দূরের দিকে যাবেন তত আপনার প্রিমিয়াম কমতে থাকবে। যেমন এইটা দেখুন অ্যাট দ্য মানিতে 375 টাকা, তারপর থেকে দেখুন প্রিমিয়ামগুলো কমছে, যত আপনি দূরে যেতে থাকবেন তত আপনার প্রিমিয়াম কমতে থাকবে। সিমিলারলি এগুলো হচ্ছে পুটের আউট অফ দ্য মানি, এইখানেও অ্যাট দ্য মানি থেকে আপনি যত দূরে যেতে থাকবেন তত দেখুন প্রিমিয়ামগুলো কমতে যাচ্ছে। অ্যাট দ্য মানিতে 230 টাকা, তারপর 196 টাকা, 159, 135, 109, যত প্রিমিয়াম কমতে থাকবে। অর্থাৎ যত আপনি অ্যাট দ্য মানিতে কিনলে ডেল্টা থাকছে 0.5, ইন দ্য মানি যখনই যাচ্ছেন তখনই আপনার ডেল্টা বাড়তে থাকছে, আপনার অপশন প্রিমিয়াম বাড়তে থাকছে। আউট অফ দ্য মানিতে যখনই আসছেন তখন 0.5 এর থেকে ডেল্টা কমতে থাকছে, তার জন্য প্রিমিয়াম কমতে থাকছে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। তবে ফ্রম এ অপশন বায়ার পার্সপেক্টিভ আমি যেটা করি সেটা হচ্ছে আইদার আমি অ্যাট দ্য মানি বাই করি, যদি মার্কেট মোটামুটি একটা ট্রেন্ডিং মুভের দিকে যায় তাহলে অ্যাট দ্য মানি অপশন প্রাইস বাই করা যেতে পারে। যদি রেঞ্জ বাউন্ড মনে হয় তাহলে ওয়ান স্ট্রাইক বিলো অ্যাট দ্য মানি, মানে ইন দ্য মানি অপশনস আপনি বাই করতে পারেন, সেটা সিও হতে পারে, পিও হতে পারে। আর যদি মনে হয় যে মার্কেটের স্ট্রেংথ অনেক বেশি বা উইকনেস খুব বেশি, মানে মার্কেট অনেকখানি মুভ করতে পারে ইন্টারডে বেসিসে, যেহেতু আমি অপশন বাইংটা ইন্টারডে বেসিসেই করি, সেদিনে কিনে সেদিনই স্কোয়ার অফ করি, সেই ক্ষেত্রে আপনি ওয়ান স্ট্রাইক আউট অফ দ্য মানি বাই করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে ইন্ডিয়া ভিক্স যেন মোটামুটি 15 থেকে 16, 15 থেকে 20 মাঝামাঝি থাকে, আদারওয়াইজ আপনি টাইম ডিকের জন্য ভ্যালু লুজ করতে পারেন। তো টু বি অন দ্য সেফ সাইড, অ্যাট দ্য মানি or 1 or 2 strike in the money অপশন বাই করা অ্যাজ এ ইন্টারডে বায়ার অনেক বেশি বেনিফিশিয়াল। সুতরাং এটা গেল অপশন চেনের ব্যাপারটা। অপশন চেনের মধ্যে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি আর আউট অফ দ্য মানি, কল সাইড আর পুট সাইডে। আশা করি জিনিসটা কিছুটা হলেও ক্লিয়ার লাগছে। প্রথম দিকে জিনিসগুলো একটু জটিল লাগবে, কিন্তু ভিডিওটা যত আপনি রিমাইন্ড করে বারবার দেখতে থাকবেন তত দেখবেন জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে জিনিসগুলো একটু জটিল লাগতেই পারে, আমারও লেগেছিল, সবারই লাগে। সুতরাং অ্যাট দ্য মানি, ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি, এই তিনটে কনসেপ্ট আমরা বুঝলাম, শিখলাম। এবারে স্পট প্রাইস, যেটা আমি আগেও বললাম যে অপশনস ডেরিভেটিভ সেগমেন্টে সবসময় তার ডেরিভেটিভের প্রাইস, মানে তার যে ফিউচার বা অপশনসের প্রাইস সবসময় ক্যালকুলেট হয় স্পট প্রাইসের উপর। সুতরাং যেটা এখন চলছে আপনার ব্যাংক নিফটি, আমরা দেখলাম যে 48,200 সামথিং এ ক্লোজ দিয়েছে, ওইটা হচ্ছে কি স্পট প্রাইস, তার রেসপেক্টিভে অপশনসের প্রাইস, বিভিন্ন স্ট্রাইক প্রাইসে সি এবং বি প্রাইস ক্যালকুলেট হয়। স্ট্রাইক প্রাইস, এবারে আছে স্ট্রাইক প্রাইস। এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিছুটা হলেও আমরা ছুঁয়ে গেছি অ্যাট দ্য মানি বলার সময়, অ্যাট দ্য মানি, ইন দ্য মানি এটা কিন্তু বলার সময় আমরা এই অপশন চেনে আবার ফিরে এলাম। এইটাকে যেটাকে বলছিলাম প্রথমে আপনাদের বললাম স্ট্রাইকের যে ব্যাপারটা, এই যে স্ট্রাইক প্রাইসের ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন
ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন আন্ডারলাইং এর ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসের যে গ্যাপটা হয়, যে রেগুলার ইন্টারভেলে একটা করে সি এবং একটা করে পি ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল থাকে, সেটা ডিফারেন্ট। যেমন এইখানে আমরা দেখছি ব্যাংক নিফটি 48,200, এখানে দেখুন প্রতিটা 100 পয়েন্টের ডিফারেন্সে একটা করে স্ট্রাইক প্রাইস আছে। 48,100, 48,000, 48,900, 300, 400, 500, প্রতি 100 পয়েন্টের ডিফারেন্সে একটা করে সিই এবং পিই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ট্রেড করার জন্য। এটা এক্সচেঞ্জ যেভাবে দেয়, তবে এটা খুবই ঘন ঘন কোনো দিনই চেঞ্জ হয় না, এটা মোটামুটি ফিক্স থাকে এবং প্রতিটা এক্সপায়ারির সঙ্গে চেঞ্জ হয় না, এটা ফিক্সড। যেমন ব্যাংক নিফটির ক্ষেত্রে আন্ডারলাইং এর প্রতি 100 পয়েন্টসে আপনি একটা করে সিই এবং পিই পাবেন ট্রেড করার জন্য। এবারে আমরা দেখে নিই, এটা দেখলাম যেমন ব্যাংক নিফটি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংক নিফটির অপশন চেন। এবারে আমরা দেখে নিই নিফটির অপশন চেন। নিফটির অপশন চেনের স্ট্রাইক প্রাইসের ইন্টারভ্যাল কি থাকে সেটা আমরা এবার দেখে নিই। এবারে নিফটির ক্ষেত্রে দেখা যাক ব্যাপারটা কি। এখানে আমি নিফটি সিলেক্ট করলাম। নিফটি ক্ষেত্রে যে স্ট্রাইক প্রাইসের ইন্টারভ্যালটা আছে সেটা হচ্ছে গিয়ে যেমন 21,700, 21,650, 21,600, 21,550, নিচের দিকেও 50 পয়েন্ট ইন্টারভ্যালে এক একটা করে স্ট্রাইক প্রাইস অ্যাভেলেবেল আছে। সুতরাং ব্যাংক নিফটির ক্ষেত্রে 100 পয়েন্ট, নিফটির ক্ষেত্রে 50 পয়েন্ট করে, বিভিন্ন স্টকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এটা আপনি যে স্টক দেখছেন তার উপর ডিপেন্ড করছে যে কতখানি প্রাইস ইন্টারভ্যালে একটা করে স্ট্রাইক প্রাইস ক্রিয়েট হয়েছে। সিমিলারলি ফিন নিফটির ক্ষেত্রেও আলাদা, সেন্সেক্সের ক্ষেত্রেও আলাদা, এটা ডিপেন্ড করে আন্ডারলাইন কি ভ্যালুয়েশনে ট্রেড করছে তার উপর, এবং এক্সচেঞ্জ কতখানি ইন্টারভ্যালে এক একটা করে স্ট্রাইক প্রাইস প্রোভাইড করছে তার উপর। এটা ফিক্সড যে কতখানি ইন্টারভ্যালে আপনি এক একটা করে স্ট্রাইক প্রাইস পাবেন। তাহলে এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসের উপরে ডিপেন্ড করে হয় ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি, যেটা আমরা ডিটেলস কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এবারে আমরা এখানে ব্যাংক নিফটির অপশন চেনে আবার ফিরে যাচ্ছি। তাহলে আমাদের স্পট হলো, স্ট্রাইক প্রাইস হলো, এবার লটের ব্যাপারটা হচ্ছে যে আপনার ধরুন আপনি ব্যাংক নিফটি সি বাই করতে চাইছেন বা ব্যাংক নিফটি পি বাই করতে চাইছেন, তো আপনি কি যে কোনো কোয়ান্টিটি দুটো বাই করতে পারবেন শেয়ারের মতো, একটা, দুটো, তিনটে, চারটে? না, অ্যাবসলিউটলি না। ডেরিভেটিভ সেগমেন্টে আপনি নিজের ইচ্ছা মতো কোয়ান্টিটিতে বাই করতে পারবেন না। আপনার প্রতিটা ইন্ডেক্সে, সেটা ব্যাংক নিফটি হোক, নিফটি হোক, নিফটি হোক, সেন্সেক্স হোক বা যে কোনো স্টকের ক্ষেত্রে একটা লট সাইজ এক্সচেঞ্জ থেকে নির্ধারণ করে দিয়েছে। আপনাকে মিনিমাম 1 লট কিনতে হবে। ধরুন আপনি ব্যাংক নিফটির 1 লট, ব্যাংক নিফটির কোনো স্ট্রাইক প্রাইসের 48,000 স্ট্রাইক প্রাইসের এক সিই বাই করতে চাইছেন, আপনি আপনার ভিউ মার্কেটের প্রতি পুলিশ, আপনি সিই বাই করতে চাইছেন, তো আপনাকে যখনই বাই করতে হবে, ব্যাংক নিফটির লট হচ্ছে 15, তো আপনাকে 15 বা 15 গুণিতক, অর্থাৎ মিনিমাম 15 আর বেশি সাইডে কিনতে গেলে 15 গুণিতকে কিনতে হবে। মানে 1 লট আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার 15টা শেয়ার কেনা হবে। আপনি 2 লট কিনলে সেটা 30টা, 3 লট কিনলে 45, 4 লট কিনলে 60, এইভাবে আপনি কিনতে পারবেন। আপনি নিজের ইচ্ছা মতো কোয়ান্টিটি ডিসাইড করতে পারবেন। এখানে মিনিমাম কোয়ান্টিটি 1 লট আপনাকে কিনতেই হবে, আর ম্যাক্সিমাম কিনতে গেলে 15 মাল্টিপ্লায়ার, আপনাকে মাল্টিপ্লাই করে করে যতগুলো হবে ততগুলো লট আপনি কিনতে পারবেন। এটা বিভিন্ন ইন্ডেক্সের ক্ষেত্রে আলাদা, বিভিন্ন স্টকের ক্ষেত্রেও আলাদা। এটা এনএসসি ডিসাইড, এটা এক্সচেঞ্জ ডিসাইডেড, এনএসসি বা বিএসসি ডিসাইডেড। যেমন ফর এক্সাম্পল আপনাকে বলি, ব্যাংক নিফটিতে একটা লট 15টা, আবার নিফটিতে একটা লট হচ্ছে কি 50টা, এরকমভাবে ভ্যারি করে। সেটা আপনাকে মাথায় রাখতে হবে কেনার সময়, বা ব্রোকারের টার্মিনালে গিয়ে আপনি যখন অর্ডার প্লেস করবেন তখনই ওখানে যেটা মিনিমাম কোয়ান্টিটি সেটাকে আপনাকে শো করেই দেবে। এইবারে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি হচ্ছে গিয়ে সমস্ত ডেরিভেটিভ কন্ট্রাক্টের একটা করে এক্সপায়ারি ডেট থাকে, সেটা ফিউচার কন্ট্রাক্টই হোক আর অপশনস কন্ট্রাক্টই হোক। ফিউচার কন্ট্রাক্ট মাসে একবারই এক্সপায়ারি হয়, মাসে যদি সেটা নিফটি হয় তাহলে মাসের শেষ বৃহস্পতিবার,
এক্সপায়ারি হয়, স্টকের ক্ষেত্রেও মান্থলি এক্সপায়ারি হয় ফিউচারের ক্ষেত্রে। অপশনসের ক্ষেত্রে কি হয়, অপশনসের ক্ষেত্রে দু রকমের এক্সপায়ারি আছে, একটা হচ্ছে গিয়ে মান্থলি এক্সপায়ারি আর একটা হচ্ছে গিয়ে উইকলি এক্সপায়ারি। উইকলি এক্সপায়ারি কোনগুলো না, ব্যাংক নিফটি, নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, সেন্সেক্স এবং ফিন নিফটির এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি হয়, একটি করে মান্থলি এক্সপায়ারি থাকে। উইকলি এক্সপায়ারিতে এদের ডে স্পেসিফিক আছে, যেমন সোমবার দিন মিড ক্যাপ ইন্ডেক্সের এক্সপায়ারি, মঙ্গলবার দিন ফিন নিফটির এক্সপায়ারি, বুধবার দিন ব্যাংক নিফটির এক্সপায়ারি, বৃহস্পতিবার দিন নিফটির এক্সপায়ারি এবং শুক্রবার দিন সেন্সেক্সের এক্সপায়ারি। এই স্পেসিফিক ডেগুলোতে ওই স্পেসিফিক ইন্ডেক্সের উইকলি কন্ট্রাক্ট এক্সপায়ার করে। আর মান্থলি কন্ট্রাক্ট কখন এক্সপায়ার করে, মান্থলি কন্ট্রাক্ট এক্সপায়ার করে হচ্ছে মাসের একদিন, সেই সপ্তাহের উইকলি কন্ট্রাক্ট বলে কিছু থাকে না, সেই সপ্তাহে যেটা সারা মাস ধরে ট্রেড হয়ে আসছে সেটাই মান্থলি কন্ট্রাক্ট, এবং সেটা মাসের শেষ বুধবার, বৃহস্পতিবার, ডিপেন্ডিং অন হোয়াট ইউ আর ট্রেডিং, তার উপর ডিপেন্ড করে মান্থলি এক্সপায়ারিটা এক্সপায়ার করে ওই স্পেসিফিক ডেটে, যেটা পূর্ব নির্ধারিত, সেটা এক্সচেঞ্জ দ্বারা পূর্ব নির্ধারিত। এবারে আমরা আরেকবার অপশন চেনে যাই, সেখান থেকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা জানলাম যে অপশনসের এক্সপায়ারি দু রকম, একটা হচ্ছে উইকলি এক্সপায়ারি যেটা প্রতি সপ্তাহে এক্সপায়ার করছে, আর একটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি। এবারে আমরা একবার অপশন চেনে যাই, সেখান থেকে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এই যে দেখছেন যে এখন নিফটির অপশন চেন এখানে খোলা আছে, নিফটির অপশন চেনে এই যে অপশন চেনটা খোলা আছে তার এক্সপায়ারি কখন, তার এক্সপায়ারি হচ্ছে 4 জানুয়ারি 2024। আজকে হচ্ছে গিয়ে রবিবার, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আগামী বৃহস্পতিবার 4 তারিখ পড়ছে, ওই দিন নিফটির এই উইকলি কন্ট্রাক্টটা এক্সপায়ার করছে। সিমিলারলি আমরা যদি এখানে দেখি, এখানে আমরা যদি এটাকে ব্যাংক নিফটিতে কনভার্ট করে দিই, তাহলে ব্যাংক নিফটির এক্সপায়ারি আমি আগেই বলেছি, ব্যাংক নিফটির এক্সপায়ারি নিফটির এক্সপায়ারি আগের দিন মানে হচ্ছে বুধবার, মানে এটা এই উইকলি কন্ট্রাক্টটা এক্সপায়ার করছে 3 তারিখ, 3 জানুয়ারি 2024। এবারে আমরা অ্যাজ এন অপশন ট্রেডার কোন কোন এক্সপায়ারিগুলোতে ট্রেড করতে পারবো, যেগুলো ট্রেডেবল এক্সপায়ারি, অলমোস্ট ধরুন এক মান্থলি এক্সপায়ারি তো ট্রেডেবল এক্সপায়ারি, মান্থলি পজিশনে, মান্থলি অপশন চেনে বা মান্থলি অপশনসে আপনি নিজের পজিশন বিল্ড করতে পারেন। আর তাছাড়া কি না, এই 3 তারিখে যে এক্সপায়ারিটা হচ্ছে 3 জানুয়ারি 2024, সেটাতে আপনি ট্রেড করতে পারবেন, 10 জানুয়ারিতে ট্রেড করতে পারবেন, 17, 25, 31। এই যে 31 তারিখে যে এক্সপায়ারিটা 31 জানুয়ারি 2024, এটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি, এটাতে আপনি ট্রেড করতে পারবেন। অ্যাজ এন অপশন বায়ার খুব বেশি লং টার্মে ট্রেড করা উচিত নয়, আপনি যখন মাস শুরু হচ্ছে তখন আপ টু মান্থলি এক্সপায়ারি পর্যন্ত, আর শর্ট টার্ম ভিউকে ক্যাপিটালাইজ করার জন্য উইকলি এক্সপায়ারিতে নিজস্ব পজিশন বানাতে পারেন। আর যারা অপশন সেলার, যারা বিগ প্লেয়ার, যারা অনেক বড় ফান্ডস নিয়ে মার্কেটে পার্টিসিপেট করেন, তারা কিন্তু অনেক সময় লং টার্ম এক্সপায়ারিকে ট্রেড করেন, লং টার্ম এক্সপায়ারিকে সেল করেন, সেটা একটা টাইম ডিকেটা পাওয়ার জন্য, সেটা একটা আলাদা কনসেপ্ট। বাট অ্যাজ এ অপশন বায়ার যদি আপনার ভিউটা খুব শর্ট টার্মে ভিউ হয়, তাহলে আপনি উইকলি এক্সপায়ারিতে নিজস্ব পজিশন বানাতে পারেন। আর যদি আপনার ভিউটা অলমোস্ট 2-3 সপ্তাহর একটা ব্যবধানে একটা ভিউ বানাচ্ছেন যে এখন থেকে 3 সপ্তাহ পরে আমি এই পজিশনে আমি ইন্ডেক্সকে দেখছি অ্যানালিসিস অনুযায়ী, তাহলে আপনি মান্থলি এক্সপায়ারিতে নিজস্ব ভিউ বানাতে পারেন। সুতরাং এটা গেল এক্সপায়ারির ব্যাপারটা। এবারে আমরা এক্সপায়ারি ব্যাপারটা দেখার পরে তাহলে এই কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার করে নিতে হবে আমাদেরকে। একবারে জটিলতা লাগলে 2-3বার জিনিসগুলোকে দেখতে দেখতে জিনিসগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। এবারে আমি যেটা প্রথমে যে ব্যাপারটা বলছিলাম, অপশন বায়ার অপশন সেলার জিনিসটা কি না, মার্কেটে যখন আপনি পার্টিসিপেট করছেন তখন দুভাবে পার্টিসিপেট করতে পারেন অপশনসের ক্ষেত্রে। একটা হচ্ছে অপশনকে বাই করে অ্যাজ এন অপশন বায়ার পার্টিসিপেট করতে পারেন, যেটা আমি করি। আর অপশন সেলার হিসেবে আপনি অপশনকে রাইট করে বা অপশনকে প্রথমে বিক্রি করে আপনি মার্কেটে পার্টিসিপেট করতে পারেন। এবারে যখন আপনার ধরুন এখানে একটা ফ্লো চার্টের মতো বানানো হয়েছে, যখন আপনার ধরুন মার্কেটের উপর একটা বুলিশ ভিউ আছে, মার্কেটের উপর একটা বুলিশ ভিউ আছে এবং আপনি মনে করছেন যে মার্কেট উপর দিকে যাবে, তখন আপনি অ্যাজ এন অপশন বায়ার কি করবেন? তখন অ্যাজ এন অপশন বায়ার আপনি কি করতে পারেন, আপনি কলকে লং করতে পারেন, মানে কোনো সিই কিনে রাখলেন, কলকে, এটাকে বলছে কলকে লং করা, আপনি সিই কিনে রাখলেন।
আবার মার্কেটের উপর যখন আপনার বিয়ারিশ ভিউ অ্যাজ এন অপশন বায়ার, আপনি তখন কি করবেন না, আপনি পুটকে লং করবেন, আপনি কোনো পুট অপশন পিই অপশনকে কিনে রাখবেন। এটা হচ্ছে বায়ারের পার্সপেক্টিভ থেকে। আর যে মার্কেট সেলার সে কি করবে, যে মার্কেট যে অপশনকে রাইট করে সে কি করবে, তার যখন বুলিশ ভিউ তখন সে পুটকে শর্ট করবে, অর্থাৎ পুট বিক্রি করবে। আর যার আর যখন তার ভিউ হচ্ছে বিয়ারিশ, এটা হচ্ছে বুলিশ ভিউ থেকে, আর তার যখন ভিউ হচ্ছে বিয়ারিশ তখন সে কি করবে না, তখন সে কলকে শর্ট করবে। এটা হচ্ছে কি একটা অপশন রাইটার এইভাবে মার্কেটে পার্টিসিপেট করে, আর অপশন বায়ার সবসময় লং করে পার্টিসিপেট করে। বুলিশের ক্ষেত্রে কল লং করে, বিয়ারিশের ক্ষেত্রে পুট লং করে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো আজকে এতটাই। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে ব্যাপারগুলোকে জানার চেষ্টা করব, আরও অপশনসের প্রাইসিং কীভাবে নির্ধারণ হয়, ইন্ট্রিনসিক ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু, কী কী জিনিসগুলো প্রাইসের চেঞ্জকে ইনফ্লুয়েন্স করে, অপশন গ্রিক, এসব জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। তারপরে আমরা আরও ডিটেলসে আরও অ্যাডভান্স অপশন ট্রেডিংয়ের জিনিসগুলো, স্ট্র্যাটেজিগুলো এবং কিভাবে আপনি মার্কেটে আরও সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারেন যাতে আপনার চান্সেস অফ উইনিং বেশি হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। সুতরাং আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাকে হেল্পফুল লাগবে, হয়তো আরও কয়েকবার দেখতে হবে জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। সো থ্যাংক ইউ।